পাশাপাশি হওয়াতে বন্ধুত্ব তো এখনো আছে, কোনো রকম ভাঙনই ধরেনি। কি চটজলদি কমেন্ট করে বলে বলো তো, তোমাদেরও এরকম বান্ধবী আছে নাকি যার কিনা তোমার বাড়ির পাশে বিয়ে হয়েছে, বন্ধুত্বটা নষ্ট হয়নি, দূরে যেতে হয়নি কারোর থেকে কাউকে। এমনিতেই তো অনেক দেরিতে গেছি, খিদেও পেয়ে গেছে অনেকটা, তাই একটুখানি ঘোরাফেরা করে চলে গেলাম ডাইরেক্ট খাবার টেবিলে। খাবার জায়গায় ঢোকার সাথে সাথে দেখা হয়ে গেলো বরবাবুর বন্ধু, মানে আজকে যে রাজকন্যার অন্নপ্রাশন তার বাবার সাথে। বরবাবুর আরেক বন্ধু আমাদের জন্য সিট আগে ভাগে রেখে দিয়েছিল, না হলে তো হয়তো জায়গায় পেতাম না। সেখানে গিয়ে চটজলদি বসে পড়লাম সবাই মিলে। বসা মাত্র দিয়ে গেল মিনারেল ওয়াটার, আর এইদিকে বেটু তো এই মেনু কার্ড নিয়ে খেলা করছে। এতবার বলছি রাখ রাখ রাখ, ও তো শোনেই। তারপরে পাতার উপরে পদ্মফুল, মানে পদ্মফুল আঁকা একটা প্লেট, বেশ সুন্দর লাগছিল প্লেটটা দেখে। এরপরে এলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া। পকোড়াটা কিন্তু খেতে হেভি ছিল, সস দিয়ে তো আরো ভালো লাগছিল খেতে। এইরকম পকোড়া আমি ফার্স্ট টাইম খেলাম, বেশ টেস্টি ছিল খাবারটা। তারপরে চলে আসলো গরম গরম কড়াইশুটির কচুরি, আর সাথে ছিল চানা পানির মশলা। তারপরে গরম গরম ধোয়া ওঠা ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, সাথে লেবু আর চিপস তো আছে। লেবুখানা চিপে চিপস দিয়ে গরম গরম ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। এইদিকে বেটুকে বলে বলেও ভাত খাওয়ানো যাচ্ছিল না, ও তো সেই চিংড়ি মাছের চপেই আটকে ছিল।